হ্যালো, আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট রবিউল হাসান। আজকে আমি যে বিষয়ের উপর আলোকপাত করব সেটা হবে কিভাবে অনলাইনে পাসওয়ার্ডের ফর্ম ফিল আপ করবেন সেই বিষয়ে একটু আলোকপাত করবেন। তো প্রথমে আমরা অপরা অপরা মেনুতে গেলাম। অপরা মেনুতে যাওয়ার পরে এখানে passport.gov.bd যখন আপনি টাইপ করবেন তখন এই পেজটা চলে আসবে। এরকম একটা পেজ আসবে। এরকম পেজ আসবে। পেজ আসার পরে এখানে ক্লিক I have read this above information and relevant ক্লিক করার পরে then continue কন্টিনিউতে ক্লিক করার পরে একটা পেজ আসবে। এটা হলো স্টেপ 1। এই পেজটাতে আপনি এখানে বাংলাদেশ ঠিক আছে, এখানে আপনি সিলেক্ট করে দেবেন অর্ডিনারি। যদি ডিপ্লোম্যাটিক হয় ডিপ্লোম্যাটিক, যারা রাজনীতিবিদ তাদের জন্য হলো ডিপ্লোম্যাটিক, আর যারা অফিসিয়াল তাদের জন্য হলো অফিসিয়াল। আমরা সাধারণ পাবলিক এই জন্য অর্ডিনারি। আর যদি জরুরি এবং নর্মাল, যদি হয় ৩,০০০ টাকা ব্যাংক ড্রাফট দেন তাহলে রেগুলার। আর যদি ৬,৯০০ টাকা ব্যাংক ড্রাফট জমা দেন তাহলে সে জায়গায় এক্সপ্রেস জরুরি। এখন হবে অ্যাপ্লিকেশন নেম। একটা ফোন করে দিচ্ছি মোহাম্মদ শিরাফুল কাজী। এখানে আশরাফুল কাজী ফুল নেম লিখতে হবে পার্ট 1 এ। এটার নামে দুটো অংশ থাকে, আশরাফুল আর এখানে দেবেন কাজী। কাজী আশরাফুল কাজী। এখানে আসবে যে ফাদার্স নেম কি, ফাদার্স নেম এমডি কাজী বাংলাদেশি। ফাদার্স প্রফেশন ফার্মার। মাদার্স নেম নাজিমা বেগম। নাজিমা বেগম। দেন মাদার্স প্রফেশন হাউসওয়াইফ। মাদার প্রফেশন বলে। এখানে যদি স্পাউস থাকে, স্পাউস মানে বউ থাকে, বউয়ের নাম, স্পাউসের ন্যাশনালিটি। আর যদি স্পাউস প্রফেশন, আপনার বউয়ের কি প্রফেশন আছে। তারপর ম্যারিটাল স্ট্যাচু, যদি আপনি বিবাহিত হন তাহলে ওই যে স্পাউস নেমের জায়গায় বউয়ের নাম, তারপর হলো যে বউয়ের প্রফেশন দিতে হবে। আর যদি আহ, বিবাহিত না হন তাহলে সিঙ্গেল। স্টুডেন্ট অ্যাপ্লিকেশন প্রফেশন, কোন প্রফেশনে যাচ্ছেন আপনি? আমি স্টুডেন্ট। স্টুডেন্ট স্টুডেন্ট বাংলাদেশি। ডেট অফ বার্থ, কোন জায়গা, ডেট অফ ডিস্ট্রিক্ট চাঁদপুর। আমারটা চাঁদপুরে জন্মগ্রহণ করছে। যে অঞ্চলে জন্মগ্রহণ করেন, যে ডিস্ট্রিক্ট, ওই ডিস্ট্রিক্টের নাম দিতে হবে। দেন আপনি দিতে হবে মেল, যদি ফিমেল হন ফিমেল, আদার্স হলে আদার্স। দেন এখন ডেট অফ বার্থ, আপনি কত সালে জন্মগ্রহণ করছেন ঠিক সেটা উল্লেখ করে দিতে হবে। আমার হচ্ছে 11/1/1996। 11/1/1996 এখন বার্থ, 11/1/1996 বার্থ আইডেন্টিটি নাম্বার 1996। 1996 ফোন দিলাম আমরা। 13, 12, 22, 70, 15 দেওয়ার পরে এই জিনিসটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। যেমন একটা 60 দিলাম, 60 দেওয়ার পরে এখানে আসলো 62 ইঞ্চি।
শ্যালোটা কত ইঞ্চি? আমরা জানি 12 ইঞ্চি তো 1 ফুট, তাহলে আমরা 5 12 60, 5 12 60, তাহলে 5 ফুট, 5 ফুট 2 ইঞ্চি অটোমেটিক চলে আসছে এখানে, 5 ফুট 2 ইঞ্চি। বুঝলেন? ইসলাম। ন্যাশনালিটি বাংলাদেশ, বাংলাদেশ। এখানে ডুয়েল সিটিজেন না, ডুয়েল সিটিজেন কোন দেশে আছে কিনা থাকলে ইনফরমেশন দেবেন, না থাকলে নেই। প্রেজেন্ট, প্রেজেন্ট অ্যাড্রেস, পুলিশ স্টেশন, তারপরে আসবে যে পোস্ট অফিস। পোস্ট অফিস এখানে পোস্ট কোর্সটা চলে আসবে, এখানে পুলিশ স্টেশন হবে ঢাকা ধানমন্ডি, ধানমন্ডি। আর এখানে হচ্ছে যে জিগাতলা, জিগাতলা, জিগাতলা। এখানে হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস। পার্মানেন্ট অ্যাড্রেসটা এই অ্যাড্রেসটাই পাসপোর্টে আসবে, বাট প্রেজেন্ট অ্যাড্রেস পার্মানেন্ট ইয়েতে আসবে না, পাসপোর্টে আসবে না। সে দিচ্ছে হলো যে বালিয়া, বালিয়া রোড, বালিয়া 1903, ডিস্ট্রিক্ট জামপুর, জামপুর। পুলিশ স্টেশন জামপুর সদর। পোস্ট অফিস চিকান্ডা, করাচিগঞ্জ। দেন সেভ অ্যান্ড কন্টিনিউ, এখানে আছে ইমেল বলতে হবে। ইমেল অ্যাড্রেসটা দেওয়ার পরে দেন আমরা সেভ এন্ড নেক্সট ক্লিক করলাম। সেভ এন্ড নেক্সট ক্লিক করার পরে আমরা পরবর্তী পেজে চলে যাব। পরবর্তী পেজে এখানে আছে অফিস অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশন কন্ট্রাক্ট ইনফরমেশন দিতে হবে, আমরা দেওয়ার প্রয়োজন নাই। এখানে এসে দেখবেন ফাদার্স নেম, ফাদার্স নেমটা যে কার সাথে ইমার্জেন্সি কন্ট্যাক্ট যে একটা কথা আছে, ফজলু, ফজলু, ফজলু রহমান, ফজলুর রহমান কাজী, যে এটা হলো ফাদার্স। এখানে সেম এস পার্মানেন্ট অ্যাড্রেস নাকি অ্যাজ এ প্রেজেন্ট অ্যাড্রেস, আমরা দিলাম সেভ এজ পার্মানেন্ট অ্যাড্রেস। এই অ্যাড্রেসটা পেলাম আপনার পাসপোর্টে আসবে। ওকে, এখানে দিলাম মোবাইল নাম্বারটা, যে যার পাসপোর্ট করতেছে 019 01539 4539 32 দেওয়ার পরে এখানে আপনার রিলেশন কি ওই ব্যক্তির সাথে, ফাদার, পিতা, ওর যদি অন্য কোনো আদার্স পাসপোর্ট থাকে ওই পাসপোর্টের পাসপোর্ট নাম্বার দিতে হবে, যেমন যদি থাকে দিতে হবে বিজি, ওই পাসপোর্টের ইনফরমেশন দিতে হবে 09 09 8709 8744 দিলাম। ওই পাসপোর্ট প্লেস অফ ইস্যু, যদি আমরা একটা প্লেস অফ ইস্যু কোন জায়গা থেকে দিতে পারি, তো দেন সব হোল্ডার্স ইস্যু, এটা হলো প্লেস অফ ইস্যু। আমরা ফার্স্ট